শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব একটা নিরামিষ আইটেম। আজকে আমি ভাবলাম আমার খুব রাধাবল্লভী খেতে ইচ্ছে করছে, কিন্তু বাড়িতে কলাইয়ের ডাল ছিল না, তাই ছোলার ডাল ছিল। তাই আমি ভাবলাম ছোলার ডাল দিয়েই রাধাবল্লভীটা করি। তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি। তার জন্য আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সামান্য লবণ দিয়ে ছোলার ডালটাকে বেটে নিয়েছি। এখানে নিয়েছি মৌরি, আদা আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কালো জিরে আর নিয়েছি হিং। আর এই রাধাবল্লভীটা খাওয়ার জন্য আমি করব ছোলার ডাল। তার জন্য আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে আমি 4-5টা সিটি মেরে নিয়েছি সামান্য লবণ দিয়ে। পুরো গলিয়ে ফেলিনি, একটু দানা দানা আছে, ওরকমভাবে আমি সিটিটা মেরেছি। আর এখানে নিয়েছি ফ্রেশ মটরশুঁটি, কুচি করা কাঁচা লঙ্কা, নারকেল কুচি আর নিয়েছি বাদাম। এখন আমি রান্নাটা করে নেব। আমি প্রথমে রাধাবল্লভীটা করার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো হিং, দিয়ে দিচ্ছি মৌরি, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। যেহেতু পেস্টটা বানানোর সময় মৌরি, আদার, লঙ্কার পেস্টটা বানানোর সময় সামান্য লবণ দিয়েছিলাম, এখন আমি এর জন্য অল্প পরিমাণে লবণ দেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে গেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে, হিঙের গন্ধটা বেরোচ্ছে, সুন্দর লাগছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোলার ডালের পেস্টটা। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এখন আমি মশলার সাথে ডালটাকে ভালো মতো করে মিক্স করে নেব। আমি মশলার সাথে ডালটাকে ভালো মতো করে মিক্স করে নিয়েছি, আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এটা খেতেও খুব ভালো লাগে। আপনারা করে খাবেন, খেলেই বুঝতে পারবেন যে কলাইয়ের ডালের রাধাবল্লভী খাচ্ছেন না ছোলার ডালের রাধাবল্লভী খাচ্ছেন, আপনারা বুঝতেই পারবেন না। টেস্টের কোনো হেরফেরি হয় না, খেতে খুব সুন্দর লাগে খেতে। চিরাচরিত কলাইয়ের ডালের রাধাবল্লভী না খেয়ে এইভাবে একবার আপনারা করে খাবেন, খেলেই বুঝতে পারবেন এর টেস্ট কতটা সুন্দর লাগে। এখন আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। পুরটা আমার প্রায় হয়ে গেছে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, পুরটা। এখন আমি পুরটা নামিয়ে নেব। রাধাবল্লভীটা তৈরি করার জন্য আমার পুরটা তো রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা যে পরিবারে যেরকম মেম্বার আছে সেই অনুযায়ী আপনারা ময়দার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি মৌরি, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। আমি চিনি মিষ্টি দিচ্ছি না, আপনারা চাইলে মিষ্টিটা দিতেই পারেন। আমি এখন সব কিছুর সাথে ময়দাটাকে ভালো মতো করে মেখে নেব। আমি সবসময় চেষ্টা করি যাতে চটজলদি রান্নাগুলো করা যায়। তো আমি চিরাচরিত যে লেচি কেটে পুর ভরে আমরা রাধাবল্লভী করি, আপনারা সেইভাবেও করতে পারেন, কিন্তু আমি আজকে একটু অন্য প্রসেসে করব। সেটা কেন কি এখন তো সবার হাতেই সময় কম থাকে, ওই জন্য আমি চিন্তা করলাম যে যদি চটজলদি কোনোভাবে রাধাবল্লভীটা তৈরি করা যায় তাহলে মন্দ হয় না। সেই জন্য আমি আমি এই ডোটা তৈরি করার আগে আমি এর মধ্যে দিয়ে দেব যে ছোলা ডালে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দেব। আমি যে ছোলা ডালে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি পুরটার সাথে ভালো মতো করে ময়দাটাকে মেখে নেব। এতে রান্নাটা করতেও সময় অনেক কম লাগবে এবং চটজলদিও হয়ে যাবে।
এতে টেস্টের কোনো চেঞ্জ হয় না, টেস্ট একই থাকে এবং পুরো রাধাবল্লভীটার মধ্যে পুরটা পুরো একদম ভরা থাকে, খেতেও খুব ভালো লাগে। আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার আগে আমি সবসময় এই রান্নাবান্নাগুলো নিয়ে নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করতেই থাকি, কোনটা দিয়ে কোনটা করলে ভালো লাগবে, খেতে চটজলদি হবে, এবং সেটা ভালো লাগলে তখনই আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। জল দেইনি, জল ছাড়াই আমি ডোটা মেখে নিচ্ছি। তবে এখন একটু মনে হচ্ছে জল দিতে হবে, অল্প একটু জল দিয়ে আমি ডোটাকে সফট করে মেখে নেব। আমি একটু জলের ছিটা দিয়ে, বেশি জল দেব না, জলের ছিটাতেই হয়ে যাবে, আর জল দিতে লাগবে না। বুঝতেই পারছেন ডোটা মাখা খুব সফট ভাবে ডোটা মাখা হয়েছে। আমার ডোটা মাখা কমপ্লিট, দেখুন কত সফট হয়েছে ডোটা। এখন আমি এটাকে ঢেকে 10 মিনিট রেখে দেবো রেস্টিংয়ে। 10 মিনিট হয়ে গেছে, আমি ডোটা থেকে এরমভাবে লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলোকে আমি বেলে নেব। এটা তো পুর ভরার আর কোনো ঝামেলা নেই, এটা আমি একবারই মেখে নিয়েছি, সেই জন্য এখন আমি এগুলোকে বেলে নেব শুধু। আমি এখন রাধাবল্লভীগুলো বেলে নেব। আমি এইভাবেই যাতে চটজলদি আমরা অল্প সময়ের মধ্যে কোনো ভালো রান্না খেতে পারি সেই চেষ্টাটাই করি, কারণ সবারই এখন আমরা সবাই ব্যস্ত, সব কাজে সবারই এখন বেশি সময় ধরে রান্না করা বা ওরে খাওয়াটা সময় হয় না। তাই জন্য আমরা চাই যে অল্প সময়ের মধ্যে স্বাদযুক্ত খাবার যদি আমরা খেতে পারি তাহলে মন্দ হয় না। তাই জন্যই আমার এই প্রচেষ্টা কেমন লাগে আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রাধাবল্লভীটা খাওয়ার সাথে আমি ছোলার ডালটা তৈরি করব। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর একটা তেজপাতাকে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিচ্ছি হিং, কুচি করা নারকেলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। চীনাবাদাম আর নারকেলটাকে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি তো ডালটা সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন অল্প লবণ দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সমস্ত কিছুর সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, আদা কাঁচা লঙ্কার সাথে সমস্ত কিছু বাদাম, নারকেল, মটরশুঁটি ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা ছোলার ডালটা। এইভাবে ছোলার ডালটা খেতে অসাধারণ লাগে, মানে ভাবতেই পারবে না এত ভালো লাগে খেতে। একবার হলেও এইভাবে ছোলার ডালটা করে খাবেন, খেলে বুঝতে পারবেন কতটা টেস্ট লাগে। আঁচটাকে মিডিয়ামে দিয়েছি। ডালটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা জিরে আর ধনেটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি তো মিষ্টি দিচ্ছি না, আপনারা চাইলে মিষ্টিটা দিতে পারেন, দিলে খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু আমি মিষ্টিটা দিচ্ছি না। এটা খেতে অসাধারণ লাগে, রাধাবল্লভী বা পরোটা বা লুচি
যে কোনো রকমের পরোটার সাথে এই রকমের ছোলার ডাল অসাধারণ লাগে খেতে। আমার রান্নাটা কমপ্লিট, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই ছোলার ডালটা সার্ভ করার জন্য একদম রেডি। এখন আমি রাধাবল্লভীগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি রাধাবল্লভীগুলো ভেজে নেব। যে দেখুন, রাধাবল্লভীগুলোর ভেতরে একদম পুরে ঠাসা আছে, খেতেও অসাধারণ লাগে। আমি আপনাদের সামনে খেয়েই বলছি কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, অসাম।